হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ইউটিউব টিপস ভিডিও। তো আপনারা অনেকেই জানেন যে ইউটিউব টিপস নামে আমি একটা প্লেলিস্ট খুলেছি। সেখানে আমার ইউটিউব টিপসের সব ভিডিও আমি আপলোড করব, এ টু জেড সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি ইউটিউবার নতুনদের জন্য, যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন আমার মতো। সো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর মূল টপিকসটা কিন্তু হচ্ছে আপনি আপনার চ্যানেলটিকে কিভাবে গ্রো করবেন। গ্রো মানে হচ্ছে চ্যানেলটি কিভাবে অনেকগুলো দর্শকের সামনে নিয়ে যাবেন এবং আপনার চ্যানেলে কিভাবে অনেকগুলো সাবস্ক্রাইবার আনতে পারেন এবং অনেকগুলো ভিউজ আনতে পারবেন, দেন ওয়াচ টাইম আনতে পারেন। তো প্রথমে আমি একটা কথা বলবো, সব কিছু কিন্তু কন্টেন্টের উপরে নির্ভর। এক্স্যাক্টলি রাইট। আপনার যেমন কন্টেন্ট হবে তেমনই কিন্তু আপনার ভিউয়ার্স আসবে, সাবস্ক্রাইবার্স আসবে, ওয়াচ টাইম আসবে। সো আপনারা যে কোনো ভিডিও মেক করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ভিডিও বানাবেন যে আমি কোন ধরনের ভিডিও বানালে বেশি সাবস্ক্রাইব গেইন করতে পারবো এবং বেশি ভিউজ গেইন করতে পারবো। তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। আর গ্রো করার জন্য মূল মাধ্যম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ডিং। আপনারা সবসময় একটা জিনিস দেখবেন যে কোনো বিষয়ের উপরে যদি যখন মানে কন্ট্রিবিউশন চলে বা কোনো বিষয় নিয়ে যদি উৎসাহিত হয়, যেমন ধরুন সামনে বিশ্বকাপ আসতেছে, এটা কিন্তু ট্রেন্ডিং যে সামনে বিশ্বকাপ আসছে। বিশ্বকাপ নিয়ে যদি আপনি কোনো ভিডিও, সরি কুকুরের আওয়াজের জন্য কখন থামবে আমি জানি না। কোল ওকে। তো আপনারা ট্রেন্ডিং মানে এই যে এরকম খেলা সামনে আসতেছে এরকম নিয়ে ভিডিও যদি মেক করেন তাহলে কিন্তু এগুলো অনেক মানুষ দেখবে, কারণ যেহেতু জিনিসটা ট্রেন্ডিং মানে চলছে এমন টাইপ। সো এরকম করলে কিন্তু আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করতে সাহায্য করবে, মানে র্যাঙ্কিংয়ে আসতে সাহায্য করবে। আর আপনি যদি চান যে আমি 1-1.5 বছর ওয়েট করবো বা 2 বছর ওয়েট করবো, আমি ভিডিও বানাতে থাকি একটা না একটা সময় কিন্তু আপনার চ্যানেল অটোমেটিকলি ইউটিউব থেকেই কিন্তু ভিডিও প্রমোট করা শুরু করে দিবে। যেহেতু আপনি ওয়ার্ক করে আসতেছেন ইউটিউবে, ওইভাবেও কিন্তু আপনি করতে পারেন। তবে ট্রেন্ডিং নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু একটা সমস্যাও আছে। সেটা হচ্ছে আপনি ট্রেন্ডিং নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু সবসময় ট্রেন্ডিংয়ের উপরে আমরা থাকতে হবে। না হলে কিন্তু আপনি যদি আজকে একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করেছেন, সেখানে অনেকগুলো ভিউজ পাইছেন, অনেক ওয়াচ টাইম পেয়েছেন, অনেক সাবস্ক্রাইবার পেয়েছেন, কিন্তু পরে আবার 2টা ভিডিও কি করলেন, আপনি আপনার মতো করে ভিডিও বানিয়ে দিলেন, ওই ভিডিওগুলো আর কেউ দেখলো না। তাহলে কিন্তু কি হবে, ড্রপ করবে জিনিসটা, র্যাঙ্কিংটা ড্রপ করলে কিন্তু আপনার চ্যানেলের উপরে অনেক কিছু হতে পারে। সো ট্রেন্ডিংয়ের উপরে থাকলে অলওয়েজ ট্রেন্ডিংয়ের উপরে থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি ধীরে সুস্থে ইউটিউবে অগ্রসর হবেন তাহলে কিন্তু আপনি সেটাও পারবেন। সো আপনার হাতে কিন্তু 2-3টা অপশনই থাকবে ইউটিউবে একটি চ্যানেল গ্রো করার জন্য, বেশি ভিউজ আনার জন্য এবং আপনি কি করবেন তার জন্য। আর কন্টেন্টের ব্যাপারে সেটা হচ্ছে আমরা বাংলাদেশে বর্তমানে কিন্তু কয়েকটা কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি। এক হচ্ছে টেক কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি, আবার ব্লগিং করি, ফুড রিভিউ করি, এই ট্রাভেলিং করি। তো এগুলোর উপরেই কিন্তু বিশেষ করে বাংলাদেশে এই 4-5টার উপরেই কিন্তু বেশি ভিডিও বানানো হয় এবং ইউটিউবাররা রয়েছেন। তো আপনারা প্রথমে ইউটিউবিং শুরু করার আগে নতুন যারা আছেন তারা চিন্তা করবেন যে আপনি কিসের উপরে ভিডিও করলে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবেন। তো ইউটিউবে ভিডিও গ্রো করার একমাত্র মাধ্যম কিন্তু হচ্ছে ভিডিও কন্টিনিউ আপলোড। মানে আপনি একদিন পর পর দেন আর 1 সপ্তাহ পর পর দেন, কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যে ভিডিও আপনার আপলোড করতে হবে। যে 2 দিন পরে হলে 2 দিন পরে আপলোড করবেন, 1 সপ্তাহ পরে হলে 1 সপ্তাহ পর দিতে হবে। আপনি যদি ভিডিও আপলোডে যদি আপনি লেজি হন যে আমি 1 সপ্তাহ পরে একটা দিলাম, আবার 1 মাস পরে একটা দিলাম, আবার কোনো একদিনে 3-4টা ভিডিও আপলোড করে দিলাম, তাহলে আদৌ কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনাকে নেবে না। ইউটিউব অ্যালগোরিদম আপনাকে তখনই নেবে যখন আপনি কন্টিনিউ মানে একটা মেনটেন করবেন যে আমি অমুক দিন আপলোড করব, তাহলে কিন্তু অ্যালগোরিদমে আপনাকে নোটিশে রাখবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে রাখবে না। সো আপনারা ভিডিও বানানোর আগে অবশ্যই এগুলো মাথায় রাখবেন যে কোন ভিডিও আমি রেগুলার দিতে পারবো এবং কোন ভিডিও আমি রেগুলার দিতে পারবো না। সো এটা আগে অবশ্যই মাথায় রাখবেন।
আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, আপনারা যদি টেক ভিডিও করতে চান আমার মতো, এই যে আমি যে ভিডিওগুলো তৈরি করি টেক ভিডিও করতে রাখলে আপনারা অবশ্যই আগে অগ্রিম হাতে 10টা ভিডিও আগে রেখে দিবেন। এই ভিডিওগুলো আপলোড করবেন না, রেখে দিবেন। যে কোনো প্রয়োজনে মানে আপনারা যদি কোনো কাজে আটকে যান কিংবা আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে এই ভিডিওগুলো যেন যাতে আপনাকে 10-12 দিন বা 15 দিন বা 20 দিন যেন ব্যাকআপ দিতে পারে, ব্যাকআপ রাখবেন ভিডিও সবসময়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবার আপনার কিছু দিন আপনি রেস্টিংয়ে থাকতে পারবেন। সো এই দিকটা আপনারা ভালো করে ফোকাস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। নতুনদের জন্য আমি সামনে আরও আপনাদের জন্য টিপস নিয়ে আসবো, তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অনেক বেশি হেল্পফুল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।